তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব ভালো আছো? তো আশা করি আজকের ভিডিওটা হচ্ছে যে আধার কার্ডের আপডেট। যাদের যাদের 15 বছর হয়ে গেছে তারা আপডেট করেনি, তাদেরকে একবার আধার কার্ডের সাথে আপডেট করতে হবে। তার জন্য প্রথমে তোমাদের কিভাবে তো করতে হবে সেটা তোমাকে আমি সম্পূর্ণভাবে বলবো। তার জন্য প্রথমে তোমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর তোমাকে এখানে আধার ক্লিক সার্চ করো, আধার সার্চ করার পর ক্লিক করো। তো দেখো বন্ধুরা, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। দেখো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, দেখো এখানে ডাউনলোড আধার আছে, ডাউনলোড আধার পে ক্লিক করতে হবে। ডাউনলোড আধার পে ক্লিক করতে হবে। তো ডাউনলোড আধার পে ক্লিক করার পর দেখো একটু পর পেজটা ওপেন হবে। তো তোমরা যদি ডকুমেন্টস আপডেট করতে কোথাও সাইবার ক্যাফ বা কোথাও যাও, তো সেখানে তোমাদের টাকা লাগবে। তো তোমরা কিভাবে দেখো বিনা টাকায় ফ্রি অফ কস্ট তোমাদের নিজের মোবাইলের সাহায্য করতে পারবে। এরপর দেখো তোমাদের পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমার দেখো এখানে মাই আধার আছে, মাই আধারে তোমাদের এখানে ক্লিক করবে। দেখো এখানে তোমার আছে ডাউনলোড আধার আছে, তো ডাউনলোড আধার উপরে ক্লিক করবে। ডাউনলোড আধার উপরে ক্লিক করার পর দেখো তোমাদের পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এখন লেফট সাইড দেখো, লেফট সাইডে এখানে তোমার যে মাই আধার লেখা আছে, তো এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো বন্ধুরা পেজটা ওপেন হয়ে গেছে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে ওয়েলকাম টু হচ্ছে মাই আধার লেখা আছে, ওয়েলকাম টু মাই আধার। তো এখানে তুমি লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর দেখো তোমার আধার নম্বরটা আছে, সেই আধার নম্বরটা তোমাকে এখানে দিতে হবে। আধার নম্বরটা দেওয়ার পর তোমাদের যে এখানে ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোড দেওয়ার পর তোমাদের এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। তো এরপর তোমাদের একটা হচ্ছে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে আধার সাথে, সেটাতে তোমার একটা ওটিপি আসবে। তো ওটিপিটা তোমাদের এখানে দিতে হবে। ওটিপিটা দেখো চলে আসছে, তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো ওটিপিটা দেওয়ার পর দেখো এখানে লগ ইন আছে, তো লগ ইনে ক্লিক করবে। ওটিপি ক্লিক করার পর দেখো তোমাদের চলে আসলো। দেখো ওটিপি ক্লিক করার পর তোমাদের চলে আসলো। দেখো এরপর দেখো তোমাদের কি লেখা আছে দেখো। তো ডকুমেন্টস আপডেটে কি আছে দেখো, ডকুমেন্টস আপডেট আছে। দেখো ডকুমেন্টস আপডেট আছে, তারপর দেখো আধার আপডেট আছে, ডাউনলোড আধার আছে, অর্ডার পিবিসি আছে, তারপর দেখো ডকুমেন্টস আপডেট আছে, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, লক আনলক বায়োমেট্রিক যে আছে দেখো। তো তোমাদের এখানে রাইট কর্নার তোমাদের যে আছে, তোমাদের যে ফটো চলে আসবে, তোমাদের নাম কি সব আছে কার। এবার দেখো ডকুমেন্টস আপডেট করার জন্য কি দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। 14/6/2026 মধ্যে তোমাদের এই আধার ডকুমেন্টস আপডেটটা করলে তোমাদের এখানে সব কিছু ফ্রি আছে। তারপর করলে তোমাদের পে করতে হবে। এরপর যদি তোমরা কোনো ব্যাংক পোস্ট অফিসে যে করে যে আধার আপডেট সেন্টারে যে করে তুমি এখানে আপডেট করো, তাহলে তোমাদেরকে হচ্ছে টাকা দিতে হবে, 75 টাকা করে ফিস লাগবে। তাই আমি কিভাবে তুমি নিজের মোবাইল থেকে ডকুমেন্টস আপডেট করতে হবে সেটা তোমাকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে ডকুমেন্টস আপডেট আছে, ডকুমেন্টস আপডেটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের একটা পেজ খুলে চলে আসবে। পেজ খুলে আসলে দেখো এখানে তোমাদেরকে যে ডকুমেন্টস আপডেট প্রসেসিং ফিস দেখো, প্রসেসিং ফি দেখো ফ্রি অফ কস্ট দেখা হয় 14/6/2026 মধ্যে, এবং প্রসেসিং টাইম দেখো হচ্ছে 30 দিনের মধ্যে, ঠিক আছে। এরপর দেখো প্রথমে হচ্ছে ভেরিফাই ডেমোগ্রাফি ডিটেলস। তো প্রথমে নেক্সট ক্লিক করবে। তো নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের চলে আসবে নেক্সট পেজটা। তোমাদের যে ডেমোগ্রাফি ডিটেলস আছে, তোমার নাম থাকবে, তোমার জেন্ডার থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস থাকার পর তোমাকে দেখো হচ্ছে আই ভেরিফাই দ্যাট দা আছে অ্যাবাউট ডিটেলস আর কারেক্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের যে ডকুমেন্টস আপলোড আছে, সে আপডেট করতে হবে, সে এখানে কি সব আপলোড করতে হবে, সে কি সব ডকুমেন্টস সেটা তোমাদের চলে আসবে এখানে। পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখো কি সব দিয়ে আছে দেখো। তোমাদের পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখো প্রথমে দিয়ে আছে দেখো গাইডলাইন্স ফর হচ্ছে আপলোডিং ডকুমেন্টস। তো এখানে ডকুমেন্ট সাইজ দেখো, ডকুমেন্ট সাইজ আছে শুড বি লেস দেন আছে 2 MB, এবং সাপোর্ট ফাইল আছে জেপিজি, পিএনজি, পিডিএফ লাগবে। এখন যে প্লিজ আপলোড প্রুফ অন আইডেন্টি, যে ডকুমেন্টস আপলোড আছে সেটা কি আইডেন্টি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখো। এখানে তোমার কি সব দিয়ে আছে দেখো, লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, কিষান ফটো পাসবুক আছে, আর মার্কশিট সার্টিফিকেট আছে, ম্যারেজ সার্টিফিকেট আপডেট আছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যেটা তোমাদের আছে সেটা তোমাকে দিতে হবে। ভোটার কার্ড আছে দেখো, এখানে তোমাদের ভোটার কার্ড দিলে এরপর তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট ক্লিক করার পর তোমাদের দেখো এখানে যে সিলেক্ট সাপোর্ট ডকুমেন্টস আছে, সিলেক্ট সাপোর্ট ডকুমেন্টসে তোমাকে ক্লিক করতে হবে। যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসটা ক্লিক করতে হবে। তোমাকে কন্টিনিউ আপলোড আছে, কন্টিনিউ আপলোডে ক্লিক করতে হবে। কন্টিনিউ আপলোডে ক্লিক করার পর তোমার যেটা আছে সেটা চলে আসবে। তোমার এখানে ভোটার কার্ডটা যেটা আছে সেটা আপলোড করবে। আপলোড করার পর দেখো দু জায়গায় তোমাকে আপলোড করতে হবে। এখানে দেখো 2 জায়গায় আপলোড করতে হবে সেম। এখানে তোমার হচ্ছে ভোটার কার্ড বা কারেন্ট বিল আছে যেটা আছে সেটা আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর দেখো এখানে প্লিজ চেক ইউর ওকে কনফার্ম টু কনফার্ম, হ্যাঁ ওকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নেক্সট যে আছে সাবমিট অপশানটা, সে সাবমিট অপশানটা খুলে চলে আসবে এখানে তোমাদের।
আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন কিছু পাওয়ার জন্য আর নতুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।